খুবই খুশি, তাই না? খুব খুশি। রোনালদো গোল দিয়েছে, পর্তুগাল জিতেছে, ক্রোয়েশিয়া আউট হয়ে গেছে। বলেন খুব খুশি? বলেন আপনারা। বলতে কোনো সমস্যা নাই। কিন্তু ভিতরে ভিতরে ঠিকই জানেন হাউ স্ক্রিপ্টেড দিস গেম ওয়াজ। আপনারা জানেন, কিন্তু তারপরে বলবেন না। কারণ রোনালদো আপনাদের আইডল। তাকে যে শ্যাম্পুর মডেলিং এ আপনারা দেখেছেন, সেটা দেখে আপনাদের সারা জীবন আপনারা সেই স্বপ্নের চুল নিয়ে, সেই স্বপ্নের ফিজিক নিয়ে আপনারা তাকে আইডল মেনে চলছেন, কিন্তু মানবেন না তাকে এখন এই ওয়ার্ল্ড কাপে রাখা হয়েছে একটা সিম্বলিজম হিসেবে। রোনালদো ওয়াজ আ গুড প্লেয়ার, নট এনিমোর। আমার প্রবলেম ছিল এইটাই যে এখন স্পন্সরদের চাপে বারবার পর্তুগালের মতো একটা অ্যামেজিং টিমে রোনালদোকে রাখতে হচ্ছে, যে বারবার শুধু অফসাইডে চলে যায়, টিমমেটদের বল পাস সবকিছু মিস করছে, সে টিম গেমের মধ্যে কোনো কোথাও নেই, এবং তার গোল দেওয়ার জন্য আলাদা করে নাটক সাজাইতে হয়, নতুন নতুন রুল ক্রিয়েট করতে হয়, যে জার্সি টেনে ধরলে এখন পেনাল্টি দিয়ে দেওয়া হবে, এবং ওইটা রোনালদো সাহেব নিবে। এছাড়া আর কোনো নতুন নতুন ওয়ে নাই রোনালদো সাহেবকে দিয়ে গোল করানোর জন্য। রোনালদোকে দিয়ে গোল করাতে গেলে একমাত্র উজবেকিস্তান টাইপের একটা দল লাগবে, না হলে অদ্ভুত অদ্ভুত সব নিয়ম লাগবে। এবং পর্তুগালকেও লাস্ট মোমেন্ট পর্যন্ত জিতানোর জন্য এখন কি করতে হলো, নতুন নতুন টেকনোলজি আসলো। কালকে একটা ভিডিও দিলাম, ভারের মধ্যে আমরা সিগনিফিকেন্ট কোনো প্রেডিক্টিভ মডেল বা স্নিকোমিটার বা এইসব আমরা দেখি না। ওমা, আজকে নতুন নতুন টেকনোলজি আবিষ্কার হয়ে গেল। ওই দিক থেকে চুলের স্পর্শ দেখিয়ে অফসাইড দিয়ে বাতিল করে দিল ক্রোয়েশিয়ার সমতাসূচক গোল। বাবা 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 বাবা, এখন কি ফিফা আমার ভিডিও দেখছে? মাই গড, আমি ভয়ে মারা যাচ্ছি আসলেই। আমি তো একবার বললাম যে এইটাতে ফিফা এবং স্পন্সরদের নাটক থাকবে, এবং তার উপরেও ইউএস এর বড় একটা প্রভাব থাকবে। হ্যাঁ, আমি এই ব্যাপারগুলো নিয়ে কথা বলার পরে ওমা দেখি গেম প্ল্যান চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমি ইউএসএ নিয়ে কথা বললাম, আর সাথে সাথে ইউএসএ প্লেয়ার কি লাল কার্ড দেখিয়ে দিল, যে দেখেন চৌধুরী সাহেব, আমরা কিন্তু আমাদের প্লেয়ার কি লাল কার্ড দেখিয়েছি। কি ভালো, খুবই ভালো। যান, চ্যালেঞ্জ দিলাম, যান আপনারা একটা কার্ড দিয়ে দেখান তো মেসি সাহেব বা রোনালদো সাহেব বা নেইমার। নেইমার তো মাঠেই নামে না। এনাফ অফ দিস। আমার কথা হচ্ছে ভেরি ক্লিয়ার, যোগ্যদেরকে ওয়ার্ল্ড কাপে রাখেন। আমি বলছি না যে ব্রাজিল টিম খারাপ, পর্তুগাল টিম খারাপ। আমি কিন্তু এটাও বলেছি পর্তুগাল হ্যাজ এ ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ড, তাদের মিডফিল্ড হচ্ছে বেস্ট, বা তাদের স্ট্রাইকার এই শ্যাম্পুর মডেল কি, সেটা আপনারাই বুঝে নেবেন। অনেক অনেক ধন্যবাদ।